আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, বিদ্যাসাগর ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজের যে সমস্ত ছাত্রছাত্রী ফোর্থ সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের বেঙ্গলি জেনারেল মেজর পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকম স্কিপ করবে না, তাহলে তোমাদেরই প্রয়োজনীয় ইনফরমেশান তোমরা জানতে পারবে না। দেখো, বিদ্যাসাগর ইউনিভার্সিটি ফোর্থ সেমিস্টার বেঙ্গলি জেনারেল মেজর B2 তোমাদের প্রাচীন ও মধ্যযুগের পদপাঠ রয়েছে। তোমরা যদি এই সিলেবাস অনুযায়ী প্রশ্নোত্তরের PDF কপি সংগ্রহ করতে চাও, আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো। 250 টাকা পেমেন্ট করতে হবে। একটি পেপারের জন্য শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন, কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। এর বাইরে তোমাদের কিছু পড়তে হবে না, পরীক্ষা 100% কমন পাবে। তোমাদের দুটো মেজর পেপার রয়েছে, দুটো মেজর পেপারের জন্য 500 টাকা পেমেন্ট করতে হবে। তাই দেরি না করে আজই যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে নাও, তোমরা ভীষণভাবে উপকৃত হবে। এবার দেখে নাও সিলেবাস 2025। সিলেবাসে কি রয়েছে তোমরা দেখে নাও। প্রাচীন ও মধ্যযুগের পদপাঠ, এই সিলেবাসে তোমাদের যেগুলো পড়তে হবে: চর্যাপদ 1, 5, 7, 8, 10 আর 28 নম্বর। বৈষ্ণব পদাবলী থেকে 6টি পদ তোমাদের পড়তে হবে, নির্বাচিত পদ। সেই পদগুলো মধ্যে রয়েছে, সেই পদগুলো কি কি আছে তোমরা দেখে নাও। বৈষ্ণব পদাবলী: বিদ্যাপতির এ সখী হামারি দুঃখের নাহি ওর, আজু রজনী হাম ভাগে পোহায় ওলু। তারপরে চণ্ডীদাসের যে পদগুলো পড়তে হবে: যত নিবারিয়ে, রাধার কি হইল অন্তরে ব্যথা। জ্ঞানদাসের লেখা রূপ লাগিয়ে আখি ঝুরে। গোবিন্দ দাসের লেখা কণ্টক গাড়ি কমল সম পদতল। এরপর শাক্ত পদাবলী থেকে তোমাদের 6টি পদ পড়তে হবে। সেই 6টি পদের মধ্যে রামপ্রসাদ সেনের গিরি এবার আমার উমা এলে, মা আমায় ঘুরাবি কত, কেবল আশার আশা। কমলাকান্ত ভট্টাচার্যের যে পদগুলো তোমাদের পড়তে হবে: কমলাকান্ত ভট্টাচার্যের লেখা পদ: ওরে নবমী নিশি, ওহে গিরিরাজ, গৌরী অভিমান, বারে বারে কহরানি। এইগুলো তোমাদের সিলেবাস। এই সিলেবাস অনুযায়ী তোমাদের প্রশ্ন উত্তর পড়তে হবে। তোমরা যদি নোট সংগ্রহ করতে চাও, প্রতি পেপারের জন্য 250 টাকা করে পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন সব উত্তর সহ পেয়ে যাবে। দুটো বাংলা মেজর পেপারের জন্য মোট 500 টাকা পেমেন্ট করতে হবে। একদম কমপ্লিট শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন উত্তর সহ পেয়ে যাবে। এর বাইরে তোমাদের কিছু পড়তে হবে না, পরীক্ষা 100% কমন পাবে। তোমরা চাইলে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করতে পারো, তোমরা ভীষণভাবে উপকৃত হবে। এবার চলো দেখে নিই 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2025-26 চর্যাপদ থেকে। 1 নম্বর পদ: কায়া তরু বড় পঞ্চবী ডাল, এটি কত নম্বর পদ? পদটির উপকার্থ বা আধ্যাত্মিক তত্ত্ব বিশ্লেষণ করো। অথবা তোমার পাঠ্য চর্যাপদের 1 নম্বর পদটির তাৎপর্য বিশ্লেষণ করো। 2 নম্বর পদ: ভবনই গহন গম্ভীর বেগে বাহি, এটি কত নম্বর পদ? পদটির উপকার্থ আধ্যাত্মিক তত্ত্ব বিশ্লেষণ করো। অথবা তোমার পাঠ্য 5 নম্বর পদটির তাৎপর্য বিশ্লেষণ করো। 3 নম্বর শোনে ভর্তি করুণা নাবি, এটি কত নম্বর পদ? পদটির উপকার্থ বা আধ্যাত্মিক তত্ত্ব বিশ্লেষণ করো। অথবা তোমার পাঠ্য 8 নম্বর পদটির তাৎপর্য বিশ্লেষণ করো। 4 নম্বর পদ: নগর বাহিরি রে ডম্বি তোহরি কুড়িয়া, এটি কত নম্বর পদ? পদটির উপকার্থ বা আধ্যাত্মিক তত্ত্ব বিশ্লেষণ করো। অথবা তোমার পাঠ্য চর্যাপদের 10 নম্বর পদটি বিশ্লেষণ করো। তারপরে উঁচা উঁচা পাবত তহি বসই সবরি বালি, এটি কত নম্বর পদ? পদটির উপকার্থ আধ্যাত্মিক তত্ত্ব বিশ্লেষণ করো। অথবা তোমার পাঠ্য 28 নম্বর পদটির তাৎপর্য বিশ্লেষণ করো। তোমার পাঠ্য পদ অবলম্বনে চর্যাপদের সমানচিত্র আলোচনা করো। তারপরে 2 নম্বর বৈষ্ণব পদাবলী থেকে তোমাদের প্রশ্ন: পূর্বরাগের সংজ্ঞা দাও। তোমার পাঠ্য পদ অবলম্বনে পূর্বরাগে পর্যায়ের কাব্য সৌন্দর্য বিচার করো। 2 নম্বর রাধার কি হইল অন্তরে ব্যথা, কোন পর্যায়ের পদ? পদটির তাৎপর্য বিশ্লেষণ করো। যত নিবারিয়ে, কার লেখা কোন পর্যায়ের পদ? পদটির তাৎপর্য বিশ্লেষণ করো। তোমার পাঠ্য পদ অবলম্বনে চণ্ডীদাসের কৃতিত্ব বিচার করো। আজু রজনী হাম ভাগে পোহায় হলো কোন পর্যায়ের পদ? পদটির কাব্য সৌন্দর্য বিচার করো। ভাব সম্মিলন বা ভাবোল্লাস বলতে কি বোঝো? তোমার পাঠ্য পদ অবলম্বনে এই পর্যায়ের কাব্য সৌন্দর্য বা রস সৌন্দর্য বিচার করো। অথবা আজু রজনী হাম ভাগে পোহায় হলো পদটির পরিচয় দাও, পদকর্তার পরিচয় দাও, পদটির কাব্য সৌন্দর্য বিশ্লেষণ করো। 7 নম্বর রূপ লাগিয়ে আঁখি ঝুরে কার লেখা কোন পর্যায়ের পদ? পদটির ভাব সৌন্দর্য বিচার করো। অথবা রূপ লাগিয়ে আঁখি ঝুরে গুণে মন ভোর, যৌবনের বনে মন হারাইয়া গেল। এখানে প্রশ্ন রয়েছে, এই অংশটির তাৎপর্য বিশ্লেষণ করো। এইভাবে প্রশ্ন আসতে পারে। তারপরে অভিসারের সংজ্ঞা দাও। তোমার পাঠ্য পদ অবলম্বনে অভিসারের বিষয়টি বুঝিয়ে দাও। তোমার পাঠ্য পদ অবলম্বনে গোবিন্দ দাসের কবি কৃতিত্বের পরিচয় দাও। কণ্টক গাড়ি কমল সম পদতল কার লেখা কোন পর্যায়ের পদ? পদটির কাব্য সৌন্দর্য বিচার করো। মাথুরের সংজ্ঞা দাও। তোমার পাঠ্য পদ অবলম্বনে
এই পর্যায়ের শ্রেষ্ঠ কবির কৃতিত্ব বিচার করো। তারপরে এ সখী হামারি দুঃখের নাহি ওর কাল লেখা কোন পর্যায়ের পদ, পদটির কাব্য সৌন্দর্য বিচার করো। এরপরে শাক্ত পদাবলী থেকে তোমাদের প্রশ্ন, এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে, এর সঙ্গে শর্ট প্রশ্নের উত্তরও পেয়ে যাবে। প্রতি পেপারের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে। দুটো মেজর পেপার রয়েছে, দুটো মেজর পেপারের জন্য মোট 500 টাকা পেমেন্ট করতে হবে। আমাদের এখানে ফিক্সড প্রাইস, এই প্রাইসে তোমাদের নিতে হবে। তোমরা সবসময় আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ করবে, তাহলে অরিজিনাল নোটস পাবে। কখনো আমাদের নোটস বাইরে থেকে সংগ্রহ করতে যাবে না, তাহলে কিন্তু সেখানে অরিজিনাল নোটস পাবে না। তাই সবসময় অরিজিনাল নোটস জেনুইন জায়গা থেকে সংগ্রহ করবে। এটা আমাদের সংস্থায়, এখানে এই নোটসগুলো তৈরি করা হয় অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা। নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের একমাত্র অফিসিয়াল নাম্বার, আমাদের দ্বিতীয় কোনো নাম্বার নেই, দ্বিতীয় শাখা নেই, কোনো এজেন্টের মাধ্যমে নোটস সেল করা হয় না। তাই তোমরা সরাসরি এই সংস্থায় যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করবে। এর বাইরে তোমাদের কিছু করতে হবে না, পরীক্ষা 100% কমন পাবে। তোমরা যদি আমাদের কাছে নোটস সংগ্রহ করো, প্রতি সেমিস্টারে আমাদের কাছে নোটস পেয়ে যাবে, আমাদের খরচ যদি আমরা তুলতে পারি। তাই তোমাদের সহযোগিতা একান্তভাবেই কামনা করছি। অবশ্যই বন্ধুদের বলবে আমাদের কাছ থেকে সরাসরি নোটস সংগ্রহ করতে, আর ভিডিওটি বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে। তোমার পাঠ্য পদ অবলম্বনে রামপ্রসাদ সেনের কবি কৃতিত্বের পরিচয় দাও। তারপরে 2 নম্বর প্রশ্ন, মা আমায় ঘুরাবি কত পদকর্তাকে, পদটির কাব্য সৌন্দর্য বা তাৎপর্য বিশ্লেষণ করো। তারপর ভক্তের আকুতি পর্যায়ের শ্রেষ্ঠ পদকর্তাকে, তার রচিত এই পর্যায়ের একটি পদের তাৎপর্য বিশ্লেষণ করো। গিরি এবার উমাইলে পদকর্তাকে তাৎপর্য বিশ্লেষণ করো। কেবল আশার আশা কাল লেখা কোন পর্যায়ের পদ, পদটির কাব্য সৌন্দর্য বিচার করো। কমলাকান্ত ভট্টাচার্য থেকে তোমাদের প্রশ্ন, কমলাকান্ত ভট্টাচার্য ওরে নবমী নিশি পদকর্তাকে, পদটির তাৎপর্য বিশ্লেষণ করো। ওহে গিরিরাজ কার লেখা কোন পর্যায়ের পদ, পদটির তাৎপর্য বিশ্লেষণ করো। বারে বারে কহরানি কার লেখা কোন পর্যায়ের পদ, পদটির কাব্য সৌন্দর্য বিচার করো। 10 নম্বর, শাক্ত পদাবলী রচনায় কমলাকান্ত ভট্টাচার্যের কবি কৃতিত্বের পরিচয় দাও। কেবল সাধন সঙ্গীত নয়, শিল্প মূল্যেও শাক্ত পদাবলীর গুরুত্ব অপরিসীম, উক্তিটির গুরুত্ব বিচার করো। আগমনী বিজয়া পর্যায়ে প্রতিফলিত সমাজচিত্রের পরিচয় দাও, বা আগমনী বিজয়া গান, মাতৃহৃদয়ের গান আলোচনা করো। শাক্ত পদাবলী ও বৈষ্ণব পদাবলী বাৎসল্য রসের উপস্থাপনার একটি তুলনামূলক আলোচনা করো। এই ছিল তোমাদের সাজেশন ভিত্তিক প্রশ্ন। এই প্রশ্ন অনুযায়ী তোমরা যদি প্রশ্নোত্তরে PDF কপি সংগ্রহ করতে চাও, 250 টাকা পেমেন্ট করতে হবে একটি পেপারের জন্য, দুটো পেপারের জন্য 500 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন সব উত্তর সহ পেয়ে যাবে। তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করতে পারো। এরপরে সাজেশন অনুযায়ী প্রশ্ন উত্তর এখানে রয়েছে। তোমরা পরপর পদে কি রয়েছে, তোমাদের চর্যাপদ, সেই পদগুলোও তুলে দেওয়া রয়েছে, কারণ চর্যাপদগুলো একটু কঠিন। চর্যাপদগুলো তোমাদের ভালোভাবে পড়তে হবে। এখানে পদগুলো সব তুলে দেওয়া রয়েছে। এই পদগুলো তোমাদের একটু পড়তে হবে, তাহলে সমস্ত ধরনের প্রশ্ন উত্তর করতে পারবে। এখানে যেভাবে প্রশ্ন পরীক্ষায় লিখতে হবে, পরীক্ষায় যেভাবে আসে সব দেওয়া রয়েছে, উত্তর সহ পদটিও এখানে তুলে দেওয়া রয়েছে। তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করো। তোমরা ভীষণভাবে উপকৃত হবে। এর বাইরে তোমাদের কিছু পড়তে হবে না, পরীক্ষা 100% কমন পাবে। তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করে নাও, তোমরা ভীষণভাবে উপকৃত হবে। দুটো পেপারের নোটস রেডি আছে, চাইলে সংগ্রহ করতে পারো। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।